আপনারা আজ জানতে পারবেন অটো লেভেল মেশিন দেখার সম্পূর্ণ নলেজ এবং লেভেল ক্যালকুলেশন করার সম্পূর্ণ নলেজ। টপিকটি খুবই ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। মিস করলে কিন্তু বাকি থেকে যাবে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম কাজ হচ্ছে আপনার মেশিনটাকে সেট করতে হবে। কিভাবে সেট করতে হবে দেখুন। এই স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডটা প্রথমে এক লেভেলে রাখতে হবে। স্ট্যান্ড লেভেলে রাখার পরে দেখুন এই মেশিনটা রাখা হয়েছে। মেশিন লক করার জন্য নিচে একটা নব আছে, এখানে দেখুন লক আছে, লক করা হয়ে গেছে। এরপরে কি কাজ দেখুন, এখানে এখানে এই লেভেলটা আছে না, ওয়াটার লেভেল, এই রাউন্ডের ভিতরে কিন্তু এই লেভেলটা রাখতে হবে। সেই জন্য দেখুন একটা দুটো এই তিনটে নব আছে, এ অ্যাডজাস্ট করে এই ওয়াটারটি এই রাউন্ডের ভিতরে আপনাকে রাখতে হবে। এটা হয়ে গেল। এবারে কাজ কি? এবারে কাজ মেশিনটা আগে পেছনে ঘুরাতে হবে। দেখুন আগে পিছিয়ে ঘোরানোর জন্য কখনই হাত দিয়ে এইভাবে ঘোরাবেন না, এইটার সাহায্যে ঘোরাবেন। ডান দিকে বাঁ দিকে ঘোরানোর জন্য কিন্তু এই নবের সাহায্যে ঘোরাবেন। এটা হয়ে গেল। এরপরে কাজ দেখুন, এই নবের কাজ। এই নবের কাজটা হচ্ছে আপনার দূরের জিনিস স্পষ্ট বা ক্লিয়ার দেখার জন্য এই নবটার কাজ। এরপরে দেখুন এই পিছনে যে নবটা আছে ভিতরে একটা প্লাস মার্কিং আছে, ওটা ক্লিয়ার দেখার জন্য এটা। ওয়াটার লেভেল দেখুন আর এক জায়গা আছে, ওর ভিতরে দেখুন পেন দেখা যাচ্ছে, ভিতরেও ওয়াটার লেভেল আছে, ওটা রাউন্ডের ভিতরে রাখতে হয় দেখুন এখানে। আর এটি হচ্ছে রিডিং স্টাফ, আপনার 0 থেকে শুরু। দেখুন এখানে 10 সেন্টি, 20 সেন্টি, 30 সেন্টি, 10 সেন্টি মানে 100 mm, 20 সেন্টি 200 mm, 30 সেন্টি 300 mm, 40 সেন্টি 400 mm, এভাবে দেখুন 1 মিটার পর্যন্ত আছে 100 সেন্টি, এইভাবে 5 মিটার পর্যন্ত আছে। এবার দেখুন এই 60 সেন্টি মানে 600 mm থেকে 70 সেন্টি, এটা কিন্তু 4 ইঞ্চি বা 100 mm। 100 mm মানে 10 সেন্টি একটা, এই 60 থেকে 70 পর্যন্ত গেলে। এবার মাঝে কিন্তু এই 60 আছে, এটা কিন্তু কত দূর 65 দিতে হবে, মানে 50 mm। এখান থেকে এটা 50 mm, এখান থেকে এটা 50 mm। এই এক একটা ঘর কিন্তু 5 মিলি, এটা 5 মিলি, এটার থেকে একটা ঘর 5 মিলি, এটা থেকে একটা 5 মিলি, এভাবে দেখবেন। দেখুন লেভেল ক্যালকুলেশন করতে গেলে আপনার যে কোনো একটা লেভেল লাগবে। এখানে একটা লেভেল আছে ড্রেনের টপ লেভেল, ওটা আছে 100.00 লেভেল, যেখানে দেখুন স্টাফ ধরা হয়েছে, ওটার লেভেল আছে 100.00। এই 100.00 লেভেলে ধরার পরে মেশিনে দেখেছি রিডিং এসছে, এটা দিয়ে ক্লিয়ার করছি। দেখুন মেশিনে রিডিং এসছে আপনার 1500 mm, মানে 150 সেন্টি, 1500 mm রিডিং এসছে। আপনি কি করবেন, এই ড্রেনের টপ আছে 100.00, এর রিডিং এসছে 1500, দুটো যোগ করে দেবেন সোজা। এই 100.00 উপর রিডিং স্টাফ ধরে রিডিং পেয়েছি 1500, 150 সেন্টি, 1500 mm। তাহলে 100 উপরে ধরেছি, 100 প্লাস 1500 যোগ করে হচ্ছে আপনার 101.50। এটা কিন্তু আমার মেশিন লেভেল, যে মেশিনটা ধরে দেখছি অটো লেভেল মেশিন, তার লেভেল এটা 101.50। এবার ড্রয়িংয়ে লেখা আছে এই ফ্লোরের টপ লেভেল আছে 101.70, 101.70 ফ্লোরের টপ লেভেল
ফ্লোর টিওসি টপ অফ কংক্রিট 101.70, 101.50, এর থেকে মাইনাস করে দেবো 101.50, তাহলে কত হচ্ছে 200 mm, অর্থাৎ 200 mm এ লেভেল থেকে 200 mm উপরে গেলে এই ফ্লোরের টপ লেভেল পেয়ে যাব। এবার দেখুন এই এরিয়ায় পিসিসি করা হবে। পিসিসির লেভেল এই অটো লেভেল মেশিনের সাহায্যে আমি ট্রান্সফার করব। এখানে বলা আছে ড্রেন থেকে, আগের ড্রেনের থেকে 4 ইঞ্চি উপরে এখানে হাইট হবে, স্লোপভাবে করতে হবে। তো এবার এখানে রিডিং আমি কত পেয়েছি 1500, এখানে 1500 রিডিং পেয়েছি ড্রেনের টপ। তাহলে 4 ইঞ্চি উপর করতে হবে, হাইট করতে হবে, তাহলে 4 ইঞ্চি মানে 100 mm উপর করতে হবে। তাহলে এখানে রিডিং কত আসবে 4 ইঞ্চির থেকে 1500 থেকে 100 মাইনাস করলে হচ্ছে 1400, এখানে রিডিং আসবে 1400, 140 সেন্টি। ড্রেনের এই ড্রেনের রিডিং পেয়েছি কত 150 সেন্টি বা 1500 mm। তা এই ড্রেন থেকে আমার 4 ইঞ্চি হাইট বা 100 mm হাইট করতে হবে, 10 সেন্টি হাইট করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এটা রিডিং 1500 পেয়েছি, তার 1500 থেকে আমার 100 বা 4 ইঞ্চি মাইনাস করতে হবে। 1500 থেকে 100 মাইনাস করলে হচ্ছে 1400, এখানকার রিডিং আসবে 1400 mm। ক্লিয়ার বন্ধুরা? আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটু, বুঝতে না পারলে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে বুঝতে পারবো বন্ধুরা আমার সঙ্গে আছে। বুঝতে পারলেন? বিশেষ করে আপনি যদি মেশিনটা সেট করতে পারেন তো অবশ্যই আপনি দেখতে পারবেন, অসুবিধে নেই। তা বন্ধুরা আজ এখানেই রাখছি, পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমপক্ষে একটা কমেন্ট করুন, তাহলে জানবো বন্ধুরা আমার সঙ্গে আছে। অল দ্য বেস্ট।